দর্শক, সবুজ মাহমুদ এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন, গাড়ি বহরের সাথে তিনি রয়েছেন। সবুজ মাহমুদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আসলে আমাকে কি অবস্থা। আমরা যেটা এই মাত্র জানতে পারলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেয়ার বদলে হিমাগারে নেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাদির মরদেহ। একটু সবশেষ জানাবেন তথ্য আমাদেরকে। নুসরাত, হাদিকে বহনকারী যে বহরটি আছে সেটি ইতিমধ্যে এয়ারপোর্ট থেকে বের হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং আমরা এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি হচ্ছে যে আমরা ঠিক বহরটির ঠিক আগেই আছি, এবং হাদিকে যে মরদেহটি নিয়ে যাওয়া হবে সেই যে রুট প্ল্যানটি আমাদেরকে জানানো হয়েছে সেটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস হয়ে হাতির ঝিল নামা হবে, এবং হাতির ঝিল থেকে এটা মগবাজার হয়ে পল্টন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাবে। আমরা এই মুহূর্তে বহরের ঠিক সামনের দিকে আছি, এবং শহীদ ওসমান হাদির যে মরদেহ বহনকারী যে গাড়ি বহরটি আছে সেগুলোর ঠিক সামনে থেকে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি। এবং এয়ারপোর্টের যে চিত্র আমরা একটু আগে দেখলাম যে এখানে কিন্তু সাধারণ মানুষের ব্যাপক ভিড় সেখানে লক্ষ্য করছি, সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কঠোর করা হয়েছে, যার কারণে এয়ারপোর্ট এলাকায় কিন্তু ওই অর্থে যানজটের সৃষ্টি হয়নি। মানুষজন ছিল রাস্তার দুই পাশে, কিন্তু নির্বিঘ্নে গাড়ি চলে যেতে পেরেছে, এবং যার ফলে কোনো যানজটের সৃষ্টি হয়নি। আমরা এই যে হাদির মরদেহ বহনকারীর যে বহরটি আছে সেইটিতে আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা এই মুহূর্তে আছি এয়ারপোর্ট থেকে এলিভেটেড এক্সপ্রেস হওয়ার ঠিক শুরুতে। এখান থেকে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যাব, এবং ঠিক তার সামনে আছে হাদিকে যে মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি আছে সেটি আছে। এবং এখানে আপনাকে যদি বলি যে এখানে সাধারণ মানুষজন, এখানে আমরা অনেক নারীকে দেখতে পেয়েছি যারা এখানে এসে হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার জন্য এবং হাদির জন্য দোয়া করার জন্য। তারা জানিয়েছে যে হাদি আসলে মরে না, তারা এখানে যারা এসেছে তারা সবাই হাদি হয়ে উঠবে। হাদি যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছিল, সেই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যে সংগ্রাম হাদি প্রতিষ্ঠিত করে গিয়েছিল সেটিকে অব্যাহত রাখার জন্য এই দেশের লক্ষ্য হাদি গড়ে উঠবে, এমনটাই তারা এখানে জানিয়েছে। এখানে তারা ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিয়েছে, যাতে করে তারা বলছে যে ভারতের বিপক্ষে যারা দাঁড়াবে তারাই আসলে প্রকৃত দেশপ্রেমিক। এখানে হাদিকে যারা হত্যার পেছনে যারা ছিল তাদেরকে যেন দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে বিচার করা হয়, সেটিও কিন্তু সাধারণ মানুষজন তাদের বক্তব্যে আমাদেরকে জানিয়েছে। তাদের মধ্যে ক্ষোভ যে এতদিন হয়ে যাওয়ার পরেও আসলে এই যে খুনি তাকে কেন ফিরে আনা হচ্ছে না বা তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না। হাদির মতো আরো অনেকে শহীদ হতে ও প্রস্তুত বলেও এখানকে যারা মানুষ আছে তারা জানিয়েছে। তবুও যারা জুলাই যোদ্ধা, যারা এদেশের নতুন একটি বাংলাদেশ গঠনের রূপকার, সেই হাদির মতো সবাই এখানকার সাধারণ মানুষ প্রত্যাখ্যান হয়েছে। আমরা প্রথমে এসে লক্ষ্য করেছিলাম যে এখানে কিন্তু হাদির যে হাদি যে জুলাইয়ে যে অবদান এবং হাদির আওয়ামী লীগ নিষিদ্ধের যে কর্মকাণ্ড এবং হাদির আন্দোলনের মুখে যেভাবে জুলাই সনদ সহ অন্যান্য বিষয়গুলো সরকার বাধ্য করেছে, এই এক হাদির উচ্চারণে অনেক কিছু করতে এদেশে প্রতিষ্ঠিত হয়েছে। ইনসাফ কায়েমের কথা হাদি বলে গেছেন। হাদি যে বিভিন্ন সময়ে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলেছেন, সেগুলো গালিগালাজ করেছেন, সেগুলোকেও তিনি বলেছেন যে এই গালি হচ্ছে মুক্তির মহাকাব্য, এবং এর মাধ্যমে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকে সেই জন্য হাদি দুঃখ প্রকাশ করে গেছেন। হাদি আসলে এই জুলাই যোদ্ধাদের একটি অন্যতম কণ্ঠস্বর ছিল, এবং ইনকিলাব মঞ্চের অন্যতম মুখপাত্র ছিল হাদি। তো ওসমান হাদি তিনি ঢাকা
8 আসন থেকে 2025 যে জাতীয় সংসদ নির্বাচন 2026-এ অনুষ্ঠিত হবে, সেখানে ঢাকা 8 আসন অর্থাৎ মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন এবং শাহজাহানপুর যে এলাকাটি আছে, সেখান থেকে তিনি ওসমান হাদি নির্বাচন করার জন্য ঘোষণা দিয়েছেন। এবং সেখানে যিনি নির্বাচনে যে প্রচারণা করেছেন, সেই প্রচারণায় কিন্তু তিনি একটি বৈচিত্র্য নিয়ে এসেছিলেন। তিনি সাধারণ মানুষজনের সাথে একেবারে নামাজ থেকে বের হওয়ার সময় তিনি প্রচারণাগুলো করেছেন এবং তাদের সাথে চা সিঙ্গারা খেয়ে তিনি হাদি কিন্তু তার নির্বাচনী যে প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণাটা করেছেন। এবং নির্বাচনী প্রচারণা করতে গিয়েই গত 12 ডিসেম্বর দুপুর 2:25 রাজধানীর পল্টনে বিজয়নগরে কালভার্ট এলাকায় 3টি মোটরসাইকেলে আসা অজ্ঞাত যে দুর্বৃত্তরা, তারা কিন্তু ওসমান হাদির মাথায় গুলি করে এবং সেই গুলিবিদ্ধ অবস্থায় থেকে চিকিৎসাধীন থেকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুরে 15 ডিসেম্বর চিকিৎসা অবরত অবস্থায় হাসপাতালে যে তিনি 15 ডিসেম্বর হাসপাতালে নিয়ে যায় এবং 18 ডিসেম্বর তিনি কিন্তু পরলোক গমন করে বলে আমরা জানতে পেরেছি। এবং আজকে 19 ডিসেম্বর তার মরদেহ নিয়ে আসা হয়েছে এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে রাখা হবে। এবং শোনা যাচ্ছে যে তার যে মরদেহটি রাতে হয়তো বারডেমের হিমঘরে রেখে আগামীকাল মানিক মিয়া এভিনিউতে তার যে নামাজের জানাজা সেটি অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই অবস্থায় আছে আমরা হাদির যে বহরটি, সেটি হয়তো সেটির জন্য অপেক্ষা করছি। হয়তো আমরা সেটি থেকে একটু দূরে আগে চলে আসছি। হয়তো আমরা চেষ্টা করব যে তার যে গাড়ি বহরটি আছে সেটির কাছাকাছি থাকার জন্য। নুসরাত, আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা আমাদেরকে একদম সর্বশেষ যে তথ্য রয়েছে সেটা দিচ্ছিলেন। হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবর্তে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত মরদেহ বহনকারী যে গাড়ি বহর সেদিকেই যাচ্ছে। সবশেষ তথ্য আমরা এখন পর্যন্ত এটাই জেনেছি। এরই মধ্যে ইনকিলাব মঞ্চের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। হাদির আগামীকাল শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দর্শক, আজকে বিকাল 6টার কিছু আগে হাদির মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে এবং সেখান থেকে হাদির মরদেহ গাড়ি বহরে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরের দিকে নেওয়া হচ্ছে। আমরা যদি একটু হাদির জীবন বৃত্তান্ত জানতে চাই, যে ঝালকাঠির নলছিটির এই শরীফ ওসমান হাদি, তার পিতা ছিলেন মাদ্রাসা শিক্ষক এবং তিনিও প্রয়াত হয়েছেন। ওসমান হাদি সহ 2 ভাই আছে, রয়েছে আরও 3 বোন। ওসমান হাদি লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2010-11 সেশনে তিনি ভর্তি হন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি এবং ক্যাম্পাস জীবনে তিনি কিন্তু শিক্ষকতাও করেছেন। সর্বশেষ জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত ওসমান হাদি, তিনি কিন্তু ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা এবং ইনকিলাব মঞ্চের হয়ে তিনি কাজ করেছেন। 12 ডিসেম্বর দুপুরে রাজধানীতে সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি এবং পরে 15 ডিসেম্বরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় গতকাল হাদির মৃত্যু হয়। আজকে বিকেল 6টার কিছু আগে হাদির মরদেহ ঢাকায় আনা হয়েছে এবং এই মুহূর্তে মরদেহ সরওয়ার্দী হাসপাতালে নেওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালের হিমঘরের দিকে নেওয়া হচ্ছে হাদির মরদেহ। আগামীকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য হাদির মরদেহ রাখা হবে এবং সেখান থেকে বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত আমরা এটুকু তথ্যই পেয়েছি এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ড্রোন ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হাদির লাশ বহনকারী গাড়ি বহর এখন সোহরাওয়ার্দী হাসপাতালের দিকে যাচ্ছে। সেখানকার হিমঘরেই আজ রাতে
হাদির মরদেহ রাখা হবে। এবং এখন পর্যন্ত আসলে ইনকিলাব মঞ্চের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন। গতকাল আমরা যেটা দেখেছি যে হাদির মৃত্যুর খবর আসার পর বেশ বড় ধরনের বিশৃঙ্খলা এবং বিক্ষোভ ভাঙচুর আমরা দেখেছি। এখন পর্যন্ত হাদির মরদেহ ঢাকায় পৌঁছানোর পরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা, বিক্ষোভের ঘটনা এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে নিরাপত্তার খাতিরেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়ার কথা থাকলেও মরদেহ মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালের হিমঘরের দিকে নেওয়া হচ্ছে।